আসলে রিনাই আমাকে বলছিল তোমাদের বাড়িতে সবাই তোমাকে নিয়ে খুব টেনশন করে, তোমার মা, তোমার আব্বু, স্পেশালি ওই জমিটার জন্য। জি মম, ওটার ব্যাপারে মানে একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। শোনো, আমি তোমাদের সবাইকে বলছি, সৃষ্টিকে তোমরা সাগর সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করবে না, আর কোনো ভালো মন্দ উপদেশ দেওয়ার কোনো দরকার নেই। ব্যাস আমান, ব্যাস। ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয়ে যায় না। আমার এই সহজ সরল মেয়েটার সঙ্গে এমন জঘন্য খেলা খেললে কেন? তার জীবন, তার ভবিষ্যৎ, তার ক্যারিয়ার সবকিছু তুমি নষ্ট করে দিয়েছো। তুমি যাও ওখান থেকে, তা নাহলে আমি এমন একটা কিছু করে ফেলবো। আমি চলে যাচ্ছি। বাবা, আমরা যতদিন এখানে থাকবো ও আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। মানে ওই বাসনটা তোর জীবনটা নষ্ট করে দিল, তুই ওকে কখনো ক্ষমা করবি না, কখনো ক্ষমা করবি না। মা, বাবা, তুমি তোমার কিছুতেই ডিসিশন চেঞ্জ করবে না। তুমি আমার যেখানে বিয়ে ঠিক করেছো আমি সেখানেই বিয়ে করব। আমি রাজি বাবা, আমি রাজি। জীবনে আমি একটাই ভুল করেছি, আর তার জন্য আরশি যেমন কষ্ট পাচ্ছে আমিও তো শাস্তি ভোগ করছি। কিন্তু ওর বাবা যা করতে যাচ্ছে, না না, আমি এটা হতে দেব না। আমি আজই আম্মুর সাথে দেখা করব। এই অঘটন ঠেকানোর ক্ষমতা একমাত্র আম্মুরই আছে। কিন্তু কিন্তু আম্মু আম্মু তো আবার আমার মুখটা পর্যন্ত দেখতে চান না। যাই হোক, তবু আমাকে যেতে হবে, আম্মুর সামনে আমাকে দাঁড়াতেই হবে। এই পায়েল, কি রে, বাড়ির সবাই কোথায়? ডাক। আচ্ছা মারিয়াম, এটা তো একটা কম্পিটিশন, তাই না? সবাই আসবে, এক এক করে পারফরমেন্স করে যাবে। আমরা হচ্ছি নিরপেক্ষ বিচারক। কি বলেন ভাই সাহেব? জি জি, তা ঠিক। এখন ছেলেরা থাকলে খুব ভালো। আম্মু, কে জিতলো? এসো বাবা এসো, এখনো তো খেলা শুরুই হয়নি, এবার হবে। আম্মু, বড় ভাবি আর মেজো ভাবিকে সাপোর্ট দেওয়ার জন্য তো দুই ভাইয়া হাজির, কিন্তু সৃষ্টি ভাবিকে কে সাপোর্ট দিবে? আমি ওকে সাপোর্ট দেব। সেই ভালো, ওকে একজনের সাপোর্ট দেওয়াই উচিত। বেচারি এতিম গরিব মেয়ে। সুবাদা, কিরকম কথা? ও যখন এতিম ছিল ছিল, এখন তো আর এতিম না। আমরা সবাই আছি না? হ্যাঁ, আমরা সবাই আছি। পায়েল, শুরু কর শুরু কর। কর। বাদ দে না, বাদ দে, ওসব কথা বাদ দে। আমি জানি সেই ঘটনাটা তোর জীবনে যেভাবে দাগ কেটে বসে গেছে, তার রেজাল্ট যে কি হবে এক আল্লাহই জানে। আর আমি যা করছি মা, একান্ত বাধ্য হয়েই করছি। আমার তো বয়স হয়েছে, কতদিন বাঁচবো তো কিছুই জানি না। তুমি বারবার একই কথা কেন বলছো বাবা?
তোমার যেটা করার দরকার ছিল তুমি সেটা করেছো। পৃথিবীতে তো সবাই স্বপ্ন দেখে বাবা, সবার স্বপ্ন কি সত্যি হয় বলো? বাবা আমি আবারও বলছি, আমার মনে হয় এই বাড়ি ছেড়ে চলে গেলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। আর সময় নেই, এখন যে কথা ফাইনাল হয়ে গেছে, এখন তো শুধু তুমি এত ভেঙে পড়লে চলবে বলো বাবা? এখন তো শুধু আমার একটাই ভয়, ওই পাগলটা না কিছু করে বসে। না না মা, মা 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 তুই বাড়িতে গিয়ে, তোর স্বামীর বাড়িতে গিয়ে তুই সুখী হবি তো? এত অপমান, এত কলঙ্ক, এত ধিক্কার নিয়ে যখন বেঁচে আছি, তখন স্বামী যেরকমই হোক বাবা ঠিকই বেঁচে থাকতে পারবো। দেখো আমি অনেক সুখী হব বাবা, অনেক। ওই দিন যখন মা থাক, মা থাক, তুই আমি কথা বলিস না, তুই ভুলে যা তোর একটা অতীত ছিল। তোর কোনো অতীত নাই, তোর কোনো অতীত নাই, তোর শুধু বর্তমান আর শুধু ভবিষ্যৎ। মা তোর শুধু বর্তমান আর শুধু ভবিষ্যৎ। টাইম ইজ দ্য বেস্ট কিলার বাবা। মানুষের জীবনে যত ক্ষত থাকে সময়ের সাথে সাথে তা সব সময় পূরণ হয়ে যায়। তেমনি আমার জীবনেও যত ক্ষত আছে একদিন দেখবে সময়ের সাথে সাথে তা পূরণ হয়ে গেছে। দেমাক, তুমি আমাকে দেমাক দেখাও। হ্যাঁ আমাকে দেমাক দেখাও। এই তোর এত বড় শাস্তি আমাকে দেমাক দেখাস? আমি তোকে এমন শাস্তি দিব যে সারাটা জীবন তুই মানুষকে মুখ দেখাতে পারবি না। মানুষ তোকে পাথর ছুঁড়ে মারবে, পাথর। বাহ বাহ বাহ, চমৎকার। আমার বড় বৌমার যেরকম রান্নার হাত, তেমনি নাচেও চমৎকার। বাহ রিজু, তুই তো খুব লাকি রে। আব্বা আমি কিন্তু ছোটবেলায় নাচ শিখতাম। নাও নেক্সট পড়ি হুর পড়ি, নূর পড়ি and the dancing puri, Reena Khan. আমি তো ভাই ওকে বাড়িতে ডান্স টিচার রেখে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছি। আর আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট আন্টি? আমি চাচ্ছিলাম রিনা আর শাকির দুজনে মিলে ডান্স করুক। আইডিয়াটা মন্দ না। যা বাবা শাকির যা। শাকির,
নাম্বার কিন্তু রিনাই পাবে, সেটা খেয়াল রেখো। জি ম্যাম, কম্পিটিশনটা বেস্ট বউদের নেওয়া হচ্ছে, বেস্ট ছেলেদের নেওয়া হচ্ছে না। বেস্ট ছেলে সিলেক্ট করতে আরও কিছুটা সময় লাগবে বাবা। এ কথা কেন বলছেন বেআইন সাহেব? আমার এক একটা ছেলে তো এক একটা জুয়েল। শুধু একজন বাদে। ওকে, রেডি, ফায়ার, মিউজিক। আজ যদি ও এখানে থাকতো তাহলে আমরা দুজন একসাথে ডান্স করতে পারতাম। শাকির, ওয়েল ডান, ওয়েল ডান। চলে আসো, চলে আসো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের বেস্ট বউ কম্পিটিশন পুরো জমে উঠেছে। আমাদের নেক্সট পারফর্মার এবাড়ির নতুন বউ, বউ নাম্বার 3, সৃষ্টি খান। এই বউ যখন হাঁটে এমনিতেই নাচের ছন্দ জেগে ওঠে। ঝিনঝিন ঝিন নুপুরের শব্দ শোনা যায়, পুরো বাড়িটা আনন্দে নেচে ওঠে। আমাদের সামনে এখন আসবে সৃষ্টি খান। আহারে বেচারি, ও কি রেশমার মতো একাই ডান্স করবে? না আন্টি, আমি একা নাচব না। আই মেয়ে, তোমার সঙ্গে কে নাচবে? আমার সাথে উনি নাচবেন। উনি মানে? কার কথা তুমি বলছো? সাগর? জি ভাইয়া। আরে কি আশ্চর্য, তুমি এখন ঢাকায় আর ও চিটাগাঙে, তোমরা একসঙ্গে কিভাবে নাচবে? ভাইয়া, উনি সবসময় আমার পাশেই আছেন। আমি আমার মনের ভেতরে ওনাকে জাগিয়ে তুলে ওনার সাথেই নাচব। আম্মা, আপনি অনুমতি দিলে আমি শুরু করতে পারি। মিউজিক প্লিজ। আমার পরানো যাহা চায়। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমি ভাই আমার জাজমেন্টটা কিন্তু এখনই দিয়ে দিচ্ছি। আমার মতে যে নাচটা সৃষ্টি নাচলো তাতে যেরকম এলিগেন্স ছিল সেরকম ছিল ফুল অফ থট। আমার মতে আমাদের সেরা বৌমা হচ্ছে সৃষ্টি। ভাই সাহেব বলুন, বেস্ট ডান্সার বৌমা সবে তো ঘরে এসেছে। এ তো সামান্য একটা নাচের কম্পিটিশন, ভবিষ্যতের কথাও একটু ভাবুন, বাড়িতে অ্যাডজাস্ট করা। আন্টি, ওসব কথা বাদ দিন। এখন বলুন, বেস্ট বউ কম্পিটিশনের প্রাইজটা কে পেতে যাচ্ছে? তোমরাই বলো কোন বউয়ের প্রাইজ পাওয়া উচিত। তুমি আবার এখানে কেন এসেছো? যাও, ওখানে যাও, না হলে তুমি এখানে আসার অপরাধে আমাকে এক গাদা কথা শুনতে হবে। আমি কিছু বললেই তো এ বাড়িতে দোষ হয়ে যায়। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমার মাম যখন কারোর জন্য কোনো গিফট নিয়ে আসে, আমার জন্য কোনো জিনিস নিয়ে আসে, কেন তোমাদের বাড়ি কেউ রিসিভ করতে পারে না? বলো প্রবলেমটা কোথায়? ও গড, এসব তো কি বলছিস আমান? ভাবি, ভাবি প্লিজ আম্মুকে একটু বলো না, যে করে হোক সর্বনাশটা থামাতে হবে, নাহলে আমি কিন্তু নিজে গিয়ে। না না, আম্মা যদি কিছু না করে তাহলে আমি যাবো আশিদের বাড়িতে। না না ভাবি, তুমি না,
ওকে যদি কেউ আটকাতে পারে সেটা হচ্ছে শুধু আম্মু, শুধুই আম্মু। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি আম্মার সাথে এখনই কথা বলছি।